আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ত্রিকোণমিতি অধ্যায়ের অনুশীলনী 9.2 এর ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা 9.2 এর 16 নম্বর অঙ্কটি সমাধান করব। তো 16 নম্বর অঙ্কটির ডাক হলো 2 cos into a plus b সমান 1 সমান 2 sin into a minus b এবং a, b সূক্ষ্মকোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। এটা দেখাতে হবে। তাহলে আমরা শুরুতে দেওয়া আছে থেকে অঙ্ক শুরু করব। দেওয়া আছে 2 cos into a plus b সমান 1। তাহলে এই 1 মানটা মূলত মধ্যপক্ষ, তার মানে 2 cos into a plus b এর মান হলো 1, 2 sin into a minus b এর মানটা হলো 1। তো আমরা প্রথমত 2 cos into a plus b সমান 1 এটা ধরে আমরা অঙ্কটা করব। তার মানে a প্লাস এর মানটা আগে বের করে দেব, বা চিহ্ন 2 cos এর সাথে 2 গুণ অবস্থায় আছে, 2 কে যদি ওই পাশে পাঠিয়ে দিই তাহলে গুণ ভাগ হয়ে যাবে। cos into a plus b সমান, যেহেতু এই পাশে cos অনুপাত আছে, অনুরূপভাবে এই পাশেও আমাদের কি cos অনুপাত বানাইতে হবে যদি আমরা cos অনুপাতকে উঠাই দিতে চাই। তাহলে এটা আমরা কেমনে লিখবো? এখানে যেহেতু হাফ মান আছে, যেহেতু এই পাশে আবার cos অনুপাত, তাহলে আমাদের বুঝে নিতে হবে cos কত ডিগ্রির মান হলো হাফ, সেই অনুপাতে cos এত ডিগ্রি বসাতে হবে। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রির মান হলো হাফ। তাহলে cos অনুপাত চলে গেলে তাহলে a প্লাস b সমান 60 ডিগ্রি থাকবে। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিতে পারি, অথবা সমীকরণ না ধরে করলেও কোনো অসুবিধা নেই। 1 নং সমীকরণ। আবার আমরা দ্বিতীয় অংশের কাজটা করব। দ্বিতীয় অংশ আছে 2 sin into a minus b, এটার মান হলো 1, যেহেতু 1টা মধ্যপক্ষের মান। তাহলে 2 sin into a minus b সমান হলো 1। অনুরূপভাবে 2 কে ওই পাশে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সরি, a minus b সমান, তাহলে এই পাশে হাফ। তাহলে যেহেতু এবার সাইন অনুপাত আছে, অনুরূপভাবে এই পাশেও কি সাইন অনুপাত তৈরি করব আমরা এই মানের উপর নির্ভর করে। তাহলে সাইন কতর মান? হাফ। সাইন 30 ডিগ্রি মান হলো হাফ। সাইন সাইন যদি চলে যায় তাহলে a minus b সমান 30 ডিগ্রি। এটা আমাদের 2 নং সমীকরণ। তাহলে আমরা 1 ও 2 নং সমীকরণ যদি যোগ করি তাহলে b আর b চলে যায়, শুধু a এর মান থাকবে, আমাদের একটা মান চলে আসবে। তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করি। তাহলে আমাদের a প্লাস b সমান 60 ডিগ্রি, a মাইনাস b সমান 30 ডিগ্রি। তাহলে আমরা যোগ করলে তাহলে মাইনাস b প্লাস b কাটা, a আর a যোগ করলে 2a সমান 60 আর 30 যোগ করলে 90। আচ্ছা, তাহলে এর সাথে 2 গুণ অবস্থা আছে, ওই পাশে যদি পাঠাই দিই পক্ষান্তর করলে ভাগ হবে। তাহলে সুতরাং 90 কে 2 দ্বারা ভাগ দিলে 45 ডিগ্রি হয়। অনুরূপভাবে 2 নং থেকে 1 নং যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি b এর মানটা বের হয়ে আসবে। তাহলে 1 নং সমীকরণ থেকে 2 নং বিয়োগ করি। তাহলে 1 নংটা হলো a প্লাস b সমান 60 ডিগ্রি, 2 নং এর মান হলো a মাইনাস b সমান 30 ডিগ্রি। আমরা জানি বিয়োগের সময় চিহ্নের পরিবর্তন হয়, প্লাস আছে তাহলে মাইনাস, মাইনাস আছে প্লাস, এখানে প্লাস মনে মনে তাহলে মাইনাস। তাহলে মাইনাসে আর প্লাস এ কাটা, b আর b যোগ করলে 2b, 60 থেকে 30 বাদ দিলে 30 ডিগ্রি। তাহলে b সমান 2টা কোন অবস্থায় আছে পাশে পক্ষান্তর করে ভাগ হবে, তাহলে 30। সুতরাং 15 দুগুণে 30। তাহলে b হলো 15 ডিগ্রি, a হলো 45 ডিগ্রি। তাহলে আমাদের a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি দেখাইতে বলছে। তাহলে সুতরাং a সমান 45 ডিগ্রি এবং b সমান 15 ডিগ্রি দেখানো হলো। cos into a minus b সমান 1, 2 sin into a plus b সমান √3 এবং
a, b সূক্ষ্মগুণ হলে a ও b এর মান নির্ণয় করা। 16 নম্বর অঙ্কের ন্যায় 17 নম্বর আমরা দেওয়া আছে থেকে শুরু করব। তাহলে দেওয়া আছে cos ইন্টু a মাইনাস b সমান হলো 1। তাহলে cos a মাইনাস b, যেহেতু এই পাশে cos অনুপাত আছে এই পাশেও cos অনুপাত আমরা তৈরি করে নেব। তাহলে cos কতর মান 1, তাহলে cos 0 ডিগ্রির মান হলো আমরা জানি 1। সুতরাং a মাইনাস b সমান cos অনুপাত কেটে গেলে তাহলে 0 ডিগ্রি থেকে যাবে। তাহলে আমরা এটার 1 নং সমীকরণ ধরতে পারি। আবার দ্বিতীয় অংশ 2 sin ইন্টু a প্লাস b সমান √3। তাহলে sin ইন্টু a প্লাস b 2 গুণ অবস্থায় আছে, ওই পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, মানে √3/2। এই পাশে যেহেতু sin অনুপাত আছে ওই পাশেও আমরা sin অনুপাত তৈরি করব। তবে sin কতর মান √3/2, sin 60 ডিগ্রির মান √3/2। তার মানে sin 60 ডিগ্রির মান হলো √3/2। sin অনুপাত চলে গেলে তাহলে a প্লাস b সমান 60 ডিগ্রি থাকবে। এটাকে আমরা 2 নং ধরতে পারি। তাহলে অনুরূপ ভাবে 1 ও 2 নং সমীকরণ যোগ করলে যে কোনো একটা মান বের হয়ে আসবে। 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করি। তাহলে 1 নং সমীকরণটা হলো a মাইনাস b সমান 0 ডিগ্রি এবং 2 নংটা হলো a প্লাস b সমান 60 ডিগ্রি। তাহলে যোগ করলে মাইনাস b আর প্লাস b কাটা, a আর a যোগ করলে আমরা জানি 2a, 60 আর 0 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি হবে। আচ্ছা, তাহলে এর সাথে 2 গুণ অবস্থা আছে, ও পাশে দিলে আমরা পক্ষান্তর করি ভাগ হয়ে যাবে। 60/2, সুতরাং a সমান 60 কে 2 দ্বারা ভাগ করি তাহলে 30 ডিগ্রি। তাহলে অনুরূপ ভাবে 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ যদি বাদ দিই তার আমাদের b অনুপাতের মান বের হয়ে যাবে। তাহলে 2 নং থেকে 1 নং সমীকরণ বিয়োগ করি। আচ্ছা, 2 নংটা হলো a প্লাস b সমান 60 ডিগ্রি এবং 1 নং হলো a মাইনাস b সমান 0 ডিগ্রি। বিয়োগের সময় চিহ্নের কি হয়, পরিবর্তন হয়। তাহলে a প্লাস আর মাইনাসে কাটা, b আর b যোগ করলে 2b সমান 60, আর 60 থেকে 0 ডিগ্রি যদি বাদ দেওয়া হয় তাহলে 60 ডিগ্রি থাকবে। তাহলে b এর সাথে 2 গুণ অবস্থায় আছে, ওই পাশে দিয়ে দিলে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে। সুতরাং b সমান কত, 30 ডিগ্রি। আশা করি 16 এবং 17 নাম্বার এই দুটি অঙ্ক সবাই বুঝতে পারছো। যদি অঙ্কের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, পরবর্তী ক্লাসে আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।